আমি যতটুকুন পড়াশোনা করে দেখেছি, এই বাংলাদেশে আল্লাহর আইন শতভাগ প্রতিষ্ঠিত হবে, আল্লাহর বিধান দিয়ে আগামীতে দেশটা চলবে। যারা চায় না, আমি অন্তত পড়াশোনা করে যতটুকুন ধরতে পেরেছি, না সাবার পিছনে যত কারণ তার ভিতরে একটা বলছি, আল্লাহর আইন যদি এই দেশে শতভাগ প্রতিষ্ঠিত হয়, আল্লাহর বিধান দিয়ে আগামীতে দেশটা যদি চলে, ওরা যা করেছে ওদের একটারও পিঠের চামড়া থাকবে না। কারণ 2024 সালের 5 আগস্টের পর থেকে আজ এপ্রিলের 5 তারিখ পর্যন্ত এই দেশে কারা কি করছে দেশের মানুষের কিন্তু জানার বাকি নেই। বলেন না কেন? যারা আল্লাহর আইন চায় না, আল্লাহর আইন প্রতিষ্ঠার বিপক্ষে যারা অবস্থান নিয়েছে, আপনি মিলান এই লোকগুলি কারা? আল্লাহর আইন যদি জমিনে শতভাগ প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর বিধান দিয়ে যদি আগামীতে সমাজ চলে, রাষ্ট্র চলে, একটারও হাতের জায়গায় হাত থাকবে না। নইলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে বিরোধিতা করবে কেন বলেন? আজ দেশের যে পরিবেশ পরিস্থিতি, আপনি বলেন এটাকে কন্ট্রোল করতে গেলে কোরআনের সুশাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প আছে? মানুষের তৈরি করা মতবাদ দিয়ে, আইন দিয়ে আপনি যতই চেষ্টা করেন, এই দেশে শতভাগ শান্তি আপনি প্রতিষ্ঠা করতে পারেন না, পারবেন না। এদেশে শতভাগ শান্তি প্রতিষ্ঠিত হবে, মানুষের মাঝে ন্যায্য অধিকার ইনসাফ প্রতিষ্ঠিত হবে তখন, আগামীর বাংলায় কোরআনের সুশাসন প্রতিষ্ঠিত হবে যখন। আমরা কি সেই কোরআনের সুশাসন প্রতিষ্ঠার পক্ষে আছি? কারা আছি দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। দেশ স্বাধীনের 53 বছর তো প্রায় পেরিয়ে যাচ্ছে। আমরা তো অনেকের শাসন অনেকভাবে দেখলাম। সামনে আল্লাহর কোরআন দিয়ে যারা দেশটা চালাতে চায়, আমরা তাদের শাসন দেখতে চাই। ঠিক আছে তো? সবার শাসন দেখা শেষ, সামনে আল্লাহর কোরআনের বাংলাদেশ। বিশ্বাস করুন, আগামীর বাংলাদেশ যদি কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালিত হয়, মানুষ তাদের হারানো অধিকার ফিরে পাবে, মানুষের ভিতরে কোনো বৈষম্য থাকবে না, ইনসাফ শতভাগ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আজকে এই যে জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি আপনি যা দেখছেন, একটাও থাকবে না, নিমিষে বন্ধ হয়ে যাবে। রাষ্ট্র পারে নাকি আমারে বলেন বলেন বলেন? আপনারা এবারের রমাদান দেখেছেন না? পুরো বাজার নিয়ন্ত্রণে। ঢাকা থেকে আসতে 2 দিন করে লাগে, অথচ ঢাকা থেকে আমার ভাইরা উত্তরবঙ্গে এসেছে অনেকে 4 ঘন্টা সময়ের ব্যবধানে। সুবহানাল্লাহ বলতে পারেন না? রাষ্ট্র পারে নাকি? রাষ্ট্র যদি আইন করে, যারা চুরি করতে ধরা পড়বে, ওরা যদি স্বভাবে চুরি করে, কারোর হাতের জায়গায় হাত থাকবে না। 2, 4, 5, 10টা এরকম ছেঁচড়া চোরকে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে যদি ওপেনে হাত কেটে দেয়া হয়, আমার মনে হয় না বাংলায় নতুন করে কেউ চুরি করার সাহস পাবে। আজকে জেনা, ব্যভিচার, ইফটিজিং, ধর্ষণ, পরকীয়ার মতো পরকীয়া মহামারীর মতো ধারণ করছে। মানুষের তৈরি করা আইন দিয়ে, মতবাদ দিয়ে আপনি এটা কখনো বন্ধ করতে পারবেন না। রাষ্ট্র যদি কালকে আল্লাহর কোরআন দিয়ে আইন করে, যারা জেনা, ব্যভিচার, ইফটিজিং, ধর্ষণ, পরকীয়া করতে ধরা পড়বে, অবিবাহিত যদি হয়, মিয়াতা জালদা 100 ঘরে বেত্রাঘাত করো। কত? 100। আরো জোরে। আর যদি বিবাহিত নারী পুরুষ হয়, কোমর পর্যন্ত মাটির নিচে পুঁতে ইট পাটকেল মারো, ততক্ষণ ওরা মরেনি যতক্ষণ। এটা যদি বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে ওপেনে করা হয়, ও বাংলার মুসলমান, এদেশে ধর্ষণ, জেনা, ব্যভিচার, ইফটিজিং, পরকীয়া বেড়ে যাওয়া তো দূরের কথা, যুবকদের, পুরুষদের রাতের নাইট পাস পর্যন্ত বন্ধ হয়ে যাবে। এই জন্য আমরা দল ভিন্ন করতে পারি, আমাদের রাজনীতি ভিন্ন হতে পারে। আগামীর বাংলাদেশ একটি সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরি হবে, এই পক্ষে আমরা সবাই এক না?
কারা একাশি দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন দেশের জন্য আমাদের সবাইকে কবুল করে। আপনাদের রাজনীতি ভিন্ন হতে পারে, আকীদাগত মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে, এই পক্ষে আমরা এক না? আল্লাহ যেন আমাকে সহ সকলকে কবুল করে।